राम नारायण राम। अरे পরিশোধ না করতে পারলে, এটাকে পরিষ্কার করতে না পারলে তোমার আসল কাজের পক্ষে বিঘ্ন হতে দেনা তোমার রইল, বাড়ি করত দেনা যখন রইল তোমার এই বাড়ি করে লাভ হইল কি? দেনা তোমার টাকা দা করতেছে, তোমার বাড়ি তোমার বিক্রি করতেছে। দেনাবিহীন যদি বাড়ি করো সেই বাড়ি তোমার থাকবে। আর দেনা নিয়ে যদি বাড়ি করো, গভর্নমেন্টের কাছে টাকা নিচ্ছ, ওপরে টাকা নিচ্ছ, সবাই লুটিয়ে দিব, কেস করবো, হ্যান করবো, তুমি কেস বিব্রত, তখন যাস সবাই আমরা 8-10টা খেয়ে বাড়িটা বিক্রি করে টাকাগুলো খেয়েছে, লাভ হইল না কিছু, সেই হয়ে গেল। তোমার যে এতদিন যে পাপ, এই পাপ থাকবেই, জন্মটাই পাপ, পাপে ভরা হয়ে যায়। পাপবিহীন থাকাটা তো মহা মুশকিল। পাপবিহীন তুমি থাকতে পারতেছ না, তাহলে এই যে 10 কোটি জন্মের পাপগুলো তোমার মধ্যে কিন্তু রয়ে গেছে। এখন প্রত্যেকটি জন্ম ধরে তোমাকে এই পাপগুলি যদি মুক্তি করতে পারো, তাহলে তুমি তোমার পক্ষে, দর্শনের পক্ষে, কাজের পক্ষে, সব জায়গায় তুমি এতগুলো তুমি পাপ করছো, তোমার কেউ তো কোনো দেবতা তোমাকে কাজ হাত দেবে না। তুমি জানা মুক্ত হতে পারো না, তুমি মুক্ত হয়ে আসো, তাহলে তুমি পাইবে। তাহলে তোমাকে এমনি গভর্নমেন্ট থেকে 50,000 টাকা দিলে, আবার ইনস্যুরেন্স থেকে 50,000 টাকা দিলে, তখন তো যেই জানবে যে তুমি যখন নিছো, তখন তোমার টাকা দেবে দেবে। তুমি টাকা দিতে পারবে না, নিয়ে তুমি বুঝা পারবে কেন? এই যে বুঝা পাকাইছো, ধাপার মাঠ করে ফেলেছো আবর্জনায় ভরে ভরে, একজন ধাপার মাঠ হয়ে গেছে এর ভিতরে। এই ধাপার মাঠ পরিষ্কার করতে পারলে তখন হয়ে যাবে তুমি পবিত্র, সেদিন তুমি মুক্ত। এর আগ পর্যন্ত এই জন্য পাবো, এর জন্য বারবার জন্ম। ওই পাপ প্রতিবারে তোমার চান্স দিয়েছে পাপ মুক্ত হওয়া, এক একটা জন্মে পাপ মুক্ত হওয়ার অধিকার করতে গেল। এখন 10 কোটি জন্ম, আবার আবার বুঝে গেলে, আবার সামনে আবার 10 কোটি 1 হলো, 10 কোটি 2 হইব, সেইটা পাপ হয়েছে। এইসব জন্মটাই পাপের বোঝা হয়। জন্মটাকে রেকর্ড থেকে মুক্ত হওয়া বড় কঠিন। হ্যাঁ, তোমাদের বড়াই, তোমাদের রাগ, তোমাদের অভিমান যে পর্যন্ত চালাতে হয়ে গেল, তাতে অলোক অভিমান করে তোমার লাভটা কি হইল? অলোক রাগ করে তোমার লাভটা কি হইল? তুমি তো মুক্ত হইতে পারতেছ না।
অলগে রাগ করে আবার পরে মিলে গেলে লাভটা কি? এখন থাকুই না থাকুই না বস্তুর লোকে প্রেম কখনো লাভ নাই। থাকবে না, জেলের মধ্যে বালা খাওয়াইতেছে, ফার্স্ট ডিক্লেয়ার হয়ে গেছে তোমার, 3 মাস পরে ফাঁস হইব। তোমার ভালো রসগোল্লা নন্দেশ বউ স্বামী কইতেছে কেমন আছো, বাবা কইতেছে কেমন আছো, কিন্তু কোনোটারই প্রেমে থাকতেছে না। 3 মাস পরে তো লটকাই দিব, কথা বলছো? 3 মাসে লটকাইব। এই রসগোল্লা খাও মনে মনে খেয়ে গিয়েব, কারে খাও। আর 3 মাস আছে আমার বাকি, 3 মাস আছে, একদিন গেল, 3 মাস 2 দিন গেল, লাভটা কি হইলো? 3 মাস লটকাই দিব, কথাটা বুঝো? জাম এখানে থাকলে জাম তখন যখন মৃত্যু আছে, এটা কত বড় দুঃখের কথা। এইটা তো নেচার জানাই দিচ্ছে তোমার, মৃত্যু আছে। তারপরে 5-5 করে লাভটা কি? আমার কাছে রাগ করলা, অভিমান করলা, মেজাজ করলা, তোমার বেনিফিটটা কি? লাভটা কি? তোমার তো পাপ মুক্তি দিতেছে না। আমি খুশি হইলাম, হ্যাঁ তোমার উপর রাগ নাই, তা তোমার কি হইল? কথাটা বুঝছো? মাপ তো কিছুই যাচ্ছে না। অভিমান করলা, অনেক ভুল বুঝলা, তার 2টা কথা শুনাইলা, তুই এরকম করেছিস আমি ভাবতে পারি না। আর করবি যে তোর বোঝা তো এতগুলো বোঝা রয়ে গেল, 10 কোটি বছরের, 10 কোটি জন্মের বোঝা রয়ে গেল। তারপরে এইখানে অন্যের সংশোধন করলি, তার লোকের সংশোধন করলি, তাদের কি হইল? আসে যায় কি? আসলটা তো রয়ে গেল। সেই জলের মধ্যে মনে আছে 3টা আম পাইকে দিয়েছে একটা গাছের আগায়, 3টা আম পাইকে দিয়েছে। আমি খালি তাকে আছি, এই 3টা আম কখন করবো। এমন একটা ঝড় আসলো রাত্রে, 3টার সব আমি ল্যান্ঠন লইয়া গেছি আম খুঁজতে, বাড়তি কাছে আম এখানে বোঝাই হয়ে পড়ে রয়েছে, একটা আমও ধরি নাই, ওইটা খুঁজতে খুঁজে ওই আমটা দেখলাম না, পাইলাম না, পাকা ঘুম থেকে উঠে দিই সারা গাছে আম নাই, ওই 3টা জ্বলতে 3টা কিন্তু বললো না। দেখো পড়া উচিত ছিল, ওই 3টা বললো না। আমরা হগল গাছে নাও 2-4 আম পুড়ে গেছি এক গাছের তলায়, আমার দিকে হাঁটা যায় না। আমি যাই হোক এর মধ্যে বলতে না, দেখবো সকালবেলা বাড়ি দেখবো না। 3টার সময় ঘুরে গেছি, 5টার সময় এসি, পাইলাম না। আমার দেখি আমটা দেখো তোমাদের যত এখানে বুঝা গেলে কি আমার লোকে মিললে, তার লোকে মিললে, তার লোকে ভুল বুঝাবুঝি কাটাইলে, ওর লোকে পাপ কাটাইলে, তার লোকে লাভটা গেল। ওই যে 10 কোটি বোঝার পাপটা ঠিকই চলতেছে, ওইটা কেমন কাটাইবে? ওইটা কাটাতে গেলে এমনি হবে না। নাইয়ের মধ্যে দিয়ে যখন আমি আনি তখন কাটাতে অনেক কেটে যায়, বাপ নাই, আমার কিচ্ছু নাই, এখানে আমি শেষ, এই জন্মই আমার শেষ, আমারও ভূত নাই, ভবিষ্যৎ নাই। এই মাইনাস করে দিয়া প্লাস করি, 2টা মাইনাস 71 হইলে প্লাস হয়, প্লাস আর মাইনাস হইলে মাইনাস হয়ে যায়। আমি করি কি মাইনাসের ভিতর দিয়া আবার মাইনাস করি, সব মাইনাসের ভিতর দিয়ে মাইনাস করিয়া 2টা মাইনাস করে প্লাস করে দিই, তাইলে কাজটা সুবিধা পাবেন বোঝাতে পেরে। আজ রইবে, তারপরে বাবা জন্ম ইন্দু দিলে, তারপরে জন্ম আসল হইলে, তারপরে জন্ম মশা হইলে, সে লাভটা কি হইলো? থাপা দিয়ে গেল আবার প্রধানমন্ত্রী এরকম জন্য তো বেশি থাপড়ে মেরে ফেলেছে, পাঁচ তলে বোঝা মরে গেছো, কোথায় এক আছে। পাপ যে করে যে মানলো সে পাপ হইলো, আবার যে মূল্য তার তো লাভ হইলো না, পাপ লই তো মূল্য। এই জন্য যে পাপ হইল, এই জন্য যে পাপ হইলো, মরে গেলে তো পাপটা তো রয়ে গেল। মরে গেলে কি জানা মুক্ত হয়? মরে গেলে জানা মুক্ত হয় না, পোলায় আবার সেই জানা সুস্থ হয়। কিন্তু কথা হইলো ওই যে 1 বছর যে আসলে যে বেঁচে থাকো, 1 বছরের পাপগুলো তো নিয়ে গেল, আবার আর জায়গায় এই মুহূর্তাছ, সাপাতে মুহূর্তাছ, পাট তুলে করে মুহূর্তাছ, কাইটা মারতেছে, কেউ ঝোলের অমলে খাইতেছে, এইভাবে এতগুলো হয়ে গেছ।
দোলে মূল্যে খাওয়া হয়েছে তো খাইছে তোমার পচায় কাটছে, থাপড়ায় মরছো, জলে মরছো, ঝড়ে মরছো, বুঝলা? এই টিকটিকিতে খাইছে, আটশোলে খাইছে, পোকামাকড়ে খাইছে, এই এতগুলো জন্ম পার হইয়া ওই সব যে জন্ম যতটুকু টাইম পেয়েছ সেই জন্য পাপটুকু যেটুকু হয়ে গেছে। তারপরে এখন এই যে যাইতেছ আবার যাইবে নিয়ে গেল কি 10 কোটি এই জন্মের পাপ তো রইলই, আবার এখানে আবার যেটুকু লয়ে গেল সেটুকু লয়ে গেল। এই 10 কোটি জন্মের পাপ গুলি নষ্ট করবা, সাংঘাতিক বিশাল ব্যাপার। এই যে তো বুঝনে বুঝলে রক্ষা, এই না বুঝনের বুঝে ভারতবর্ষ ইন্ডিয়া খালি লোন করতেই আছে, লোন করতে করতে ইন্ডিয়া এখন বিক্রি করে দিবে, এত লোন করে ফেলেছে, লোন আনতেই আছে, আর বেটা লোন দিতেই আছে। ইন্ডিয়ার জন্য লোন আনতেই আছে 10,000 কোটি, 1,000 কোটি, 2,000 কোটি লোন আনতে 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 ইন্ডিয়া অনেক এক কাঠা জমি আর পাই সব লই এমন অবস্থা। আমাকে তো সব আছে দেখি আমরা বুঝি না, এত লোন হয়ে গেছে ইন্ডিয়া তো বড়, কিন্তু লোনের মধ্যে সব পড়ে গেছে তো আমার খুব জানা পড়ে আজকে গেলাম তো আমাকে সবগুলো কাজে ধরে বাড়ি যাবে কোথায়? তোমাদের যে বাপগুলি যে জমা করলা এই রেহাই পাওয়ার জন্য আমি এগুলো করি। অতি সহজে কিন্তু আমি মানুষকে পাপ থেকে মুক্ত করার চেষ্টা করি আদেশের উপরে। যেমন ওরা কইলাম 2 জাতি কেমন যেন থাকে, কিন্তু খুশি দিতে যদি কাজটা করে দিয়েছে তাহলে ওই যে খুশি তাতে দেখা গেল গিয়া 2,000 কোটি জন্ম গেল গিয়া, পাপ নষ্ট হয়ে গেল। একটা কাজ তার মধ্যে যদি ব্যানার আমারই পাইছে, আমারই সোজা পাইছে, তাহলে কিন্তু হইব না, প্রতিবাদ করলে হবে না। এই যে আমরা যে জন্ম নিচ্ছি তাটা রেকর্ড আছে, একটা রেকর্ড যদি আমি যে আমার পাওয়ারের সুযোগ নেই তাহলে কিন্তু মেসাকার হয়ে যাবে, রেকর্ড খারাপ হয়ে যাবে। এই যে সুখে ভুগতে আছি, কষ্ট পাইতেছি, উঠতে পারি না, একটু যদি আমি ইচ্ছা করে 1 সেকেন্ডে ভালো করে দিতে পারি, 1 সেকেন্ডে ভালো করার মানে আমার রেকর্ডটা খারাপ হয়ে গেল। আমি এইখানে 50 বছর 30 8-10 বছর বাসুক দিন 1 বছর বাসুক আছে, সেইখানে আমি ওইটুকুর জন্য আমার এই দুর্ভোগ আমি সুখে থাকতে পারছি না। আমি যখন মাঝে মধ্যে বলি না প্ল্যাটফর্মে 3 ঘন্টা বাকি গাড়ি, সেখানে খাট পালং কিনে সর্বনাশ করে 3 ঘন্টা গাড়ির বাকি, এই একটা খাট লেগেছো, একটা মশারি লেগেছো, একটা গদি লেগেছো, আর একটু শুই এখানে। এইটা যখন শুনতে খারাপ লাগে, বৃষ্টি লাগে, এইখানে তোমরা সুখের ঘর আশা আকাঙ্ক্ষা করে যা বাঁচতেছ সবগুলি প্ল্যাটফর্ম শুনে যাবে কি রক্ষা পাবে করে। আমার জীবনের প্রতি মুহূর্তে আইন রেকর্ড রক্ষা করার জন্য আমার লগে যতগুলি এক লগে আইসে সবগুলি রেকর্ড খারাপ হয়ে গেছে। পাওয়ার দিয়ে নিজের ভালো থাকতে হচ্ছে, পাওয়ার দিয়ে ভালো থাকতে থাকবে বেগুন কেউ আছে? সুখের ঘর এখানে বলবো আমি যে সেই ঘর থাকবে না, সুখের ঘর মানে তাঁতের ঘর ভেঙে দেবো থাকবে, ওই টেম্পোরারি। হ্যাঁ ওইটুকু করতে পারে, ওই টাচ খেললে ওইটুকু করতে পারে, কিন্তু সুখের ঘর কেউ বাঁধে না। সেই জন্য ছোট ছোট আদেশ জব করে সময় পাবে না, আদেশের উপরে রাখিস কিছু ফ্যাসিলিটি সুযোগ দিয়ে এই আদেশটা করে অনেকগুলো আদেশ। ও যদি ঘুম রাগ করে গেল, ও যদি মনে মনে মেসেজ খারাপ করে, তাহলে তো কাজটা হইল না। স্বচ্ছভাবে আদেশ যে পালন করবে তার পাপ থেকে এই একটাই পথ, আর কোন পথই নেই। এদিকে বলে গুরু কৃপা, অনেক কষ্টে হাজার হাজার বছরের এই দুর্ভোগ হইয়া দেখে যে গুরু কৃপা মানে কৃপা এইটুকুই যে তোমার উপরে আদেশটা করলাম, এই আদেশটা যদি স্বচ্ছভাবে পবিত্র ভাবে পালন করবে, কোন রকম যত আঘাতই আসুক কোন আঘাতের বিনিময়ে আমার উপরে ক্ষতি দিতে পারবে। ঠিক আছে, সহজ কাজ কিন্তু বেশি খুব কঠিন না এটা।
এইটাই একমাত্র সেই, আর কোন পথ তোমাদের নাই যে পথ দিয়ে তোমরা। যে একটা করছিল জমেটাকে তো ধরে ধরে লয়ে যেত, সমন দিয়ে দিয়ে এখানে লয়ে যেত জমরা। এখন চিত্রগুপ্ত খাতা দিয়ে এখানে পাঠাইছে, বুঝলা, নাম হলো অমুক মন্ডলে পাঠাইছে। মন্ডলে তোমার কোন এই হাজার হাজার জন্মের এবং এই জন্ম অবধি এমন কোন পুঞ্জি কাজ করো নাই যার জন্য তোমাকে কোনো ভালো কাজ পাওয়া যায়। সুতরাং তোমাকে আমি দেখতে পাচ্ছি, তোমার জন্য এই জন্য সমন আছে, তোমার কোনো পুঞ্জি কাজ নেই, সমন দিয়ে নিয়ে চলছে। দেখো পুঞ্জি এখনো পুঞ্জি থাকলে তোমার সমন দেওয়া হয়তো না, তুই যাচ্ছে ব্যাংকে। তারপরে হঠাৎ প্রস্তাব পাইছে, দেখা গিয়ে একটা বাসুর একটা বালি চোরা বালি আছে, আজকে দিচ্ছে। তো ওইটা অনেক কষ্ট করতে করে উঠে দিয়ে পাওয়া চলেছে। তারপরে চিত্রগুপ্ত কাছে গিয়ে দেখা দিই একটু পুণ্যি দিয়ে তোমার দেখা দিতেছে। চিত্রগুপ্ত কাছে উঠে গেছে গা, আচ্ছা তোমার পুণ্যিটা কেন হইল? তো তাতে জানি যে অত জিজ্ঞেস তুমি কি বলছি পুণ্যি গেছ সাথে তোমার একটু দেখা যায় ভালো, তো তাতে কিছু না। তখন বললো হ্যাঁ এটা গরুর পাও, ও এটা বাঁচাইছো, রক্ষা করছো, তাদের ওই একটু পুণ্যের জন্য আদেশ পালন করছে বলে ঠিক মতন সব পাপ গুলি কাটে ফেলেছে। যত পাপ আসলো জীবনে সব পাপ কাটে ফেলেছে ওই পুণ্যের সুযোগে। 5 টাকা ক্যাপিটাল দিয়া 50,000 টাকা করে ফেলেছে। ওই এতটুকু পুণ্যিতে ও বুঝতে পার পুণ্যের সুযোগ আমার নিতে হবে। তখন বলছে তোমার পুণ্যিতে আসতে হবে যেন তুমি সুখের ঘর করো। ও সুখের ঘর করতে গিয়ে ওখানে জমে বসে গেছে, এমন জমে বসছে। তারপরে আবার এসে চিন্তা করতো, হ্যাঁ আবার তো পুণ্য নিয়েছে, বুঝছো, আবার তোমার আরো 2 দিন সুখের ঘর বাড়লো। ও বললো 24 ঘন্টায় একেবারে ঠাকুর করতে 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 অর্ধেক যে বাপটি আছে আমাদের তুমি খালাস, খুব পাপ নাই। সেই সে বসে গেল, আমি আর পাপ বাপরে বাপরে বাপরে। তোমাদের এরকম ওই আদেশের উপরে যে চলবে তার একটু পুণ্য নিল, তার ওই 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 ধাক্কায় যত এইগুলো আছে সব রাখবে না, হিংসা রাখবে না, তো প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন নাই সেগুলো কেন তুমি করতে চাবে বলো? অল্লভী হিংসা করে লাভ নেই, তোমার লাভ নাই, কোনো বেনিফিট তো নাই। এগুলো তো টেম্পোরারি। সিনেমা দেখে সিনেমার মধ্যে একবার আমার লয়ে গেছিল, চশমা দেখে দেখেছে, তা বন্ধ হয়ে গেল আমার বহু বছর আগে। দেখে কি বাঘ ছুঁড়ে মারছে, তাহলে প্রত্যেক চোখের মধ্যে এই বাঘটা লাগতেছে। ওই সিনেমা ঘটে এমনি চশমাটা দেয় গেলে, চশমা দিয়া ওই সিনেমাটা দেখতে কি জানি সিনেমার নাম বলি, তার কপালে বুঝিয়ে রাখতেছে বয়স। সিনেমার মধ্যে ডিল মারছে ভিতরে, জানো তো ওই বাস্তব কিছু বাস না, সিনেমার এমনি কারুকার্য করছে প্রত্যেকে যে যত দর্শক ছিল প্রত্যেকে মনে করে বাচ্চা বুঝে চোখের বুঝে রাখে পুজো হয়ে যায়। এই সকলে বুঝাইছে কিছুটা। তোমরাও এই যে হিংসা যেগুলো করো, হিংসা আছে, এই হিংসার কোনো দাম নাই। ওই এম করে উঠো, রাগ করে উঠো, এমন কথা শোনাইলো, বুঝের কথা শোনাইলো, ঝনার কথা শোনাইলো, হ্যাঁ অমুকের কথা শোনাইলো, বেশি বেশি কি করো বাড়িতে, কি খাইতে জানি, হ্যাঁ এরকম কথা আমার প্রেসিডেন্টের সময় আঘাত দিল, আমি কাজ করবো না, আমি শুয়ে থাকুন, এরকম তো ঠেকা থাকিছি, তাই তো ছেড়ে দাও, গল্প প্যাটের ঢুকের মধ্যে ছেড়ে দাও, গল্প করে যাও, তুমি তো ভালো না। যে তোমার যত গালি দিব তত পাপ রাখতে, যে যত আঘাত দিব তত পাপ রাখতে। তুমি যে প্রতিবাদ শুধু জানাই যে এখন বলে দিও, আমার যদি ভুল হয় আমার বলে দিও, শুধু একটু তোমার বলতেছে হ্যাঁ বেশি বেশি করো, দরজা ফুটানি করো, হ্যাঁ আমার কষ্ট না, আঘাত দিল তোর। আচ্ছা ঠিক আছে, ভালো করছে, আমার যদি আমার দূর থেকে আমার বলেছে, তার জন্য 5টা প্রতিবাদ করো, তো 5টা বিচার কথা বলতে হবে, ছল ছাত্রী করতে হবে, রাগ ছাড়তে হবে,
কাজ ভালো হবে। ও ও ও যে বকলো তোমারে, ও ও অংশ নিয়ে গেল, পরিষ্কার করে দিল। আরে বিড়ালের মাখানা করলো, বিড়ালের সাথে তার গুটা রেখেছে, কুত্তেও রেখেছে, সেও ডাক্তার দেন, তোমরা এইভাবে ঢেকে দিবেন, ছেড়ে দিবেন, ঠিক আছে, আমার কোনো কথা নেই। তুমি যা বলছো আমি তার কাজ করে দেবো। আমি তুই এই কাজটা কেন করলি? তোর আমার ভাত নেই, তোর দায়িত্ব নেই তোর একটা? আমি যা বলতে ঠিক মতো কাজ করি। এই কথা বলে কোনো আপত্তি দেখি তো? এই কথাটা বললে আপত্তি দেখি, বেঁচে দিব, আমার পাপ নষ্ট করতে দিব। আমি চুপ করে থাকি, তারপর দেখবা সে চুপ করে থাকলে এদিকে বলছে পিনাদৌপি শুনি চেন তরুরৌপি সহিষ্ণু না। বৃক্ষের মতন সহিষ্ণু হওয়া চাই। বৃক্ষ দেখো সজীব, জীবিত, সেগুলো প্রতিভা আসতে হবে না। গাছ ঢালো, ঢালানো দাও, এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওর বাপ মুক্ত হয়ে গেছে, আর নিজ জীবন যে যা খুঁজে বলো, হে ঠাকুর তোমার কারণে স্থান দিয়ে আমার উপর দেওয়া জগৎ ও আঘাত আছে, আমাকে সহ্য করার ক্ষমতা দিয়ে হে প্রভু, হে প্রভু, এই শুধু দিন যা। তোমরা তো দেহটা তো বৃক্ষ, গাছপালা সবই আছে, তোমরা সেইভাবে সহিষ্ণুতার ভিতর দিয়ে, ধৈর্যের ভিতর দিয়ে, কোনরকম রাগ, কোনরকম কোন রাগ করে কোনটা, রাগ এমনি করা যায়, গালিগালাজ দেওয়া যায়, কিন্তু ভিতরে পবিত্র রাখতে হবে। শিক্ষার জন্য খোঁজ করতে হয়। কেন তুমি আমাকে বলে, এটা তোমার কোনো উচিত হয় নাই? আমি আমার মাকে বলতাম না গালিগালাজ দিলে? মার উপরে রাগারাগি করলাম না, তুমি বলেছ তোমাকে বলছি। কখনো একেবারে ধৈর্যের সহ্যের চরম পরিচয় দিয়ে যাও, পাপগুলি পরিষ্কার করবে, এক জীবনে পাপ পরিষ্কার করবে। এই 10 কোটি বছরের জন্ম, 10 কোটি জন্ম একেবারে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে গেল। সেদিন থেকে তুমি ওয়ার্নিং, যেদিন পরিষ্কার হইল করবে না, সেদিন থেকে তুমি সুরের খেলা হয়ে গেছে। এই নানা রকম দর্শন, কখনো যদি কিছু বলো দৈব বাণী, যাকে বলে কোনো বাণী আসলো, ওর মধ্যে আসলো, কোনো কাজ আসলো, সবাই তোমার ঢেলে দিতে হবে, চারদিক থেকে ঢেলে দিতে আছে। তুমি আমাকে এরকম পেয়েছো, এরকম দিয়েছো, সূর্যের থেকে ধ্বনি আসতেছে, চাঁদের থেকে ধ্বনি আসতেছে, গ্রহের থেকে ধ্বনি আসতেছে, চারদিক থেকে তোমার গান দিতেছে, অদ্ভুত ও টেনে নিয়ে যাবে। কিন্তু এখন তো আকর্ষণের মধ্যে আসছো, পৃথিবীর আকর্ষণ যেগুলো তোমার পৃথিবীর কথা বললাম, আকর্ষণের বাইরে গেলে আপনি মুভমেন্ট চলবে, তখন আর পেট্রোল লাগবে, আপন গঠিত পৃথিবীর উপর আকর্ষণের উপরে গেলে আর কিচ্ছু লাগে না। এই যে স্পুটনিক গুলো ঘরে স্পুটনিক আপনি ঘুরতে লাগে, কোনো পেট্রোল লাগে, চলে নিয়ে চলে যায়, হবে না কেন? সেই জন্য তো আমি আদেশ করি, আমার তো কোনো বাধ্যবাধক না, দ্বিতীয় কথা না, এই কাছে থাকে তুমি আরে তোলা তুমি এটা করবো, ওইটা করবো, এইভাবে করবো। আবার করতে বললাম, ওখানে গিয়ে দেখলি যে এই জিনিসটা এইভাবে করলে আরো ভালো হবে, সেইভাবে করে নিবে, তাদের আদেশ করছি বলে এটা করতে ওঠা না, আদেশটা করা হলো তুমি পরিবেশন করো। পরিবেশন করতে গিয়া তুমি দেখলাম যে তাড়াতাড়ি জলটা এনে দিই, আর একটু কাজ করি, তার যে নিজের ছেলেটা আছে ওকে ডেকে নিয়ে আসছি, ও তো তার ড্রাইভারটাকে খাওয়া দাওয়া হয় নাই, বা তার এই কাজগুলো পরিবেশনের মধ্যে বললো, বুদ্ধি খাতে আর একটু ভালো করতে হবে। অনেক যাও দিয়ে তুমি খেলা না, দেওয়ার সাথে তার সঙ্গে আপেজ করা, ভালোবাসা করা, তাকে মন ঠিক রাখা, এই আদেশের মধ্যে এগুলো নিজের তৈরি করে আরো সুন্দর করতে হবে, তাতে খারাপ না। কিন্তু সেখানে গিয়ে যদি অশান্তি করে দিয়েছ, যাক এই কথাগুলো মনে রেখো, আর কোনো অবস্থায় আমার কথার উপরে গোমরা হবে না, রাগ হবে না। আমি পরীক্ষা করবো মাঝে মাঝে, দেখি এই কাজটা যদি না দিয়া আর ওর কাজটা আরো দিয়ে দিই, তখন হ্যাঁ আসছি, যেটুকু আসলে আমার ভাগ্য সেটুকু হইল না, এইটা নাই। যেইক্ষণ যে অবস্থায়, যাকে যে অবস্থায় রাখবো
সেই অবস্থায় যদি সে থাকিয়ে চলতে পারে তার আর কোনো পরিষ্কার নেই। তার হ্যাঁ উয়া করতে আপত্তি নাই, উয়ার মধ্যে থাকবে, তোমারই উয়া থাকবে, কিন্তু হ্যাঁ তোমার মধ্যেই থাকবে। হ্যাঁ উয়া তো করবে না, উয়া তোমার মধ্যেই থাকবে, তোমার মধ্যে রাখতে থাকবে, কিন্তু এমন উয়া করবো না কানের কাছে গিয়ে শিক্ষা দিয়ে বহাই দিলে সেই উয়া করতে দেবে না, ওরা আঘাত আর আঘাত দিতে দেবে না, উয়া করতে দেবে না, সেই উয়া করে তখন সে তুই উ করতে বোকলামি পেয়েছ, যে বোকলামি উ করো মানুষের সিম্পেথি নেওয়ার জন্য, মানুষের দেখাবার জন্য, নাটক তুই দেখাবার জন্য করো, ব্যথাই পেয়েছ আরো বেশি তার হয়ে গেল, তত হয়ে গেল, পাপ করে কুচি করে দিল। এমন যা বুঝছো বাবা আমি তুমি যে যা বলো আমি তোমার কাছে কৈফিয়ত দিতে যাবো না, কৈফিয়ত দিয়ে আমি উয়া করতে যাবো না। তুমি আমাকে বলছো বুঝে তোমাকে হেয় করার জন্য আমি কিছু করবো না, তোমাকে কারোর কাছে আঘাত দেওয়ার জন্য আমি কিছু করবো না। বেশি বেশি আমার জ্ঞান দেয়, আবার তোরা একটু সতর্ক দিতে হবে বলার নাই, ও আরো খেপতে আরো বগলামি জায়গা পাও না, আমি যাই মাথা পেতে কত কইব না চললে হে আবার রাগ হয়ে যাবে, যে যারা বকবি সে যদি উত্তর না দেয় আর না চলে আরো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আরো চক্ক করলে তখন রাগটা ছাড়ে, চক্ক করলে রাগটা সাপেও যত দাঁড়িয়ে গেছে গিয়ে দংশন করতে পারবেন দাঁড়িয়ে গেছে, কিন্তু সাপ দেখবে এমন করতে হবে কখন তুমি নড়ো, যেই ছেড়ে দেবে শ্বাস করবে, আর সব করে দাঁড়ায় থাকো সাপের সবলের কাছে ভয় দাঁড়াতে পারে না, হ্যাঁ সাপ আসতে ও না নড়লে চলতে পারে না, হয়তো ব্যালেন্স আছে ওই রকম করবো, যেই দেখবে যে তুমি নড়তেছো না এক পাও যেই গেলে ছাড়তে হবে, ওই রকম ইটা পাইবে। মানুষের মধ্যেও যত মতো তুমি সেটা উত্তর না দাও ও আর করতে থাকবো, তো হ্যাঁ বেহায় কথা ধোস করছো তোর কথা নেই আর বাস কথা দিব, ওই রাগের দিয়ে একটা ধর্ম, রাগ দিয়ে আরো রাগ বাড়ায়, হ্যাঁ তুমি গেলি দোস্ত সুস্থ হচ্ছে না কেন অন্যটা পাইছ না, আমার বুঝছো যে অন্যায় করছ আরো করে মুন্ডা যাও খেপছি না আর খেপে ছোট হ্যাঁ বেশি বিলে কোথাকা আসলে দোষ করছো জবাব কত নাই, এখন কি জবাব দিবি, কোনো জবাব নাই, এই লিঙ্ক চুপ করে আছো, সত্য কথা হইলে 5 কথা কইছি বলছি ওকে জানাইছি, পিঠের মধ্যে কখন দিয়ে যাও তত শান্তি তুমি করে দাও, আসল না আসবে না এটা পোতাইয়া সাতটা দেবে আর ওকে বকর বউ করতেছে তরকারি কেটে বলছে হইলে চোদ্দ না লিখে ঠিক আছে অন্যায় কথাটা বুঝছো তো, বিধান তোমার উপর আমি বিধান দিলাম এই বটিকাটা খাওয়া, আমি বটিকাটা সূর্য দিকে আজকাল সিদ্ধ করতে হয়, অমুক সিদ্ধ করতে হয়, তুমি আমার কুকুরে খাওয়াইতেছ, দাতা পাপ মুক্ত করার জন্য চেষ্টা করবে, তার উপরে তুমি শরীর হয়ে যাচ্ছ, তাইলে আর কি এই চুপ করে ছেড়ে বল সঞ্চিত পাপের যে প্রেশারটা তোমাকে ভুল বুঝাইতে এত যে কোটি কোটি ওইটাই পাপে তোমাকে বিভ্রান্ত করছে সব সময়। বিশেষত আরো ঠাকুর যারা একটু কাজ করে তাগুলোকে বেশি হয়, শেষ বেলা গিয়ে যত দোষ আরো দ্বন্দ্ব একটা কথাই আছে, যত দোষ দ্বন্দ্ব এইটা কিন্তু প্রভাব আছে গিয়ে ঘরে গিয়ে তারা বলছে সেই জিনিসগুলোকে মুক্ত করো, পরিষ্কার করো, আদেশটাকে চিরধারিত করো, যে তোমাকে আমি তোর খুঁজে বুঝে যাবো কেন, শুধু তোমার পথ পরিষ্কার করার জন্য আমার কেন আমি ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করতে গেলে যে সমস্ত বিধান দিতে হবে, প্রেসক্রিপশন করতে হবে, প্রেসক্রিপশনটা যত জটিলই হোক সেটা তুমি করতে পারবে, গুছিয়ে দিতে পারবে।
তার মধ্যে ওই রকম কথা রাখবেই না, দ্বন্দ্ব রাখবো না, ধারণা রাখবো না, কোনো কিছুই রাখবো না। হ্যাঁ কি করে তো ওই যে গুরু গেছিল এক মহাপুরুষ হাঁটতে আসছে, তার লগে 11 জন তার শিষ্য প্রথমত মাগি বইতে গেল। 11 জন মাগি বইতে গিয়ে এখানে দেখো গুরু এসে গুরু লগে সব করতে 11 জন মাগি বইতে কোনা কোনো কেন রাস্তায় একটা মহিলা যায়, তারা জড়াইছে, গুরু জড়াই করছে, ওরা আরো বেশি জড়াই করছে। এই যা করতেছে তাই ওরা করতেছে গুরুর হাতে। গুরু বলছে আমি যা করবো তো তাই নয়, লগে লগে করবি, আমার পর তোরা গুরু গিয়ে মদের বোতল নিয়ে গিয়া আমি বেটে গিয়ে বলতে নাস্তা করবে। ওরা আলাদা মদের বোতল নিয়ে আরো 2টা বোতল নিয়ে নাস্তা বেশি বেশি করতেছে, ভক্ত বেশি ভক্তি দেখাইতেছে। এইরকম রাস্তাতে প্রায় 10-12টা ঘটনা বললো, তার গুরুর সাথে সাথে ওরা গুরু আজ্ঞা বহন করছে, সব হাতে গুরু বিটা আমি যা করতে পারি। তারপরে কর্মকার বাড়িতে গেছে, কর্মকার ওখানে গুরু গিয়ে ওই লাল লোহা যে গিয়ে পিঠে না কামার খেলা, লাল লোহা গিয়ে এই আইসক্রিমের মতন খেতে এখানে গিয়ে গুরুরা সব শিষ্য করে খেলা রে সব রে, এইটাই তো পারবো না, খা 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 বাবা এটাকে পুড়ে দেবো আগামে সবাই সবগুলি একেবারে নাম বইয়া করছিলি। হ্যাঁ এখন শরীরে বলছে দিলি ঠাকুর কোন কোন আদেশে কোন কোথায় কোন ভাবে কিভাবে নেবে, জটিল পথ দিয়ে নেবো, পরীক্ষা করার জন্য করবো, আরো পরীক্ষা করার জন্য ঠাকুর করবো, এরকম দেখি কিভাবে এত যে বুঝাইলাম ঠিক বুঝছি কিনা, এটা বুঝাইলাম ঠাকুর নিজেই করতেছে। কখন কোন কাম করে তোমার মনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবে, দ্বন্দ্ব আছে কিনা দেখবে, না আছে আমার কোনো প্রয়োজন আদেশ ফিরে থাকছে, সেখানে মন খারাপ করে চলে যাবো, ঠাকুর তো পারু পার উঠে গেলে ব্যবস্থা বুঝলি তো। অকুল ভব সাগর পারি অন্ধ্রয়াশ্রয় পাপি তাপি আছিস কে কোঠায় ভবদারি হবে সময় ফুরার অবহেলা, ভবদারি হবে সময় ফুরার অবহেলা, অকুল ভব সাগর পারি পারিকে পাখি দিয়ে যাবে পাখি অন্য চটায়ার সুখী হরে পোষা পাখি দিয়ে যাবে পাখি অন্য চটায়ার সুখী। গুরু কি ধান করে যতন তারে রেখো না, তাকে যদি বুঝি মাঝি হবে রাজি আমার কথা আর শুধু। সবাই আরতি করতে আসছে, ঘুরে গেলে এখানে আমার আমি অজিত ভট্টাচার্য দুটা ধুতি চোখা লাগিয়া অজিত ভট্টাচার্য ধুতিটা ভেঙে গেছে, আমার ও লাফাইতে লাফাইতে আমার বুকে বসে
হাতটা তো মানে পুড়ে গেল। আমার ঢুকতে মোটর আছে, ব্যাপারটা হইলো আমি যে আরো কি করবো এটা পাড়ায় গেল সরে গেছে। আগে সকালবেলা থেকে আমার ঠিক করতে আসে তুমি আর কি করছো। ওই আমাদের দেশের মধ্যে নৌকা করে করে এই বাড়িতে যায় সেই বাড়িতে যায়, প্রত্যেকে নিমন্ত্রিত করা থাকে। ঝাঁকে ঝাঁকে লোক আস্তে আস্তে 8-10টা নৌকা করে ভর্তি করে আসে যাওয়া যায়। আমার সেদিন এই আজকের দিন অষ্টমীর দিন এই সময় আগের থেকেই শুরু হয়েছে। চারিদিক থেকে লোক প্রায় ওই জায়গাটার মধ্যে 150-200 লোক হয়ে গেছে। সব আসতে হয় ওই কবিরাজের থেকে, হাজারবাড়ির থেকে, ফটিকবাড়ির থেকে, এসব এই ভুবন কর্মকার পর্যন্ত আসে। এও পর্যন্ত গেছিল বাবা। শিবশিবা দেখতে ওরে ডে লাইট গুলো আছে খালি গায়ে, আর কাপড় বেঁধে মালপোসা দিয়ে তৈরি করে দিয়ে বাস গেছে। ও ইয়ে বনমালী আর ভুবন ঢাকি আসলে খুব ভালো ঢাকি, একানা লিয়ে আসছিল বাসি বাজার গোসাই ঢাক বান্ধা রেডি হয়ে সবাই এর মধ্যে নাইতে গেছে, শরীর বাটায় তারা সব নাশা টাশা করে গেছে। আর লোকে জানো জন্তু বটে জবরদস্তি করছে। ছোট মামা করে ও কোথায়, আমি আমার আবার একটা ফটো দিয়ে দিচ্ছে। একেবারে খুব ভালো করে পাইছে। এদিকে ছোবা আর ধূপ নেওয়া তাদের আছে, দিদি একজন ছোবা একজন দিদি মেয়ে বাকি নাই। গ্রামের রোগ আছে সংকোচ লাগতেছে, পাড়া নুপুর ভেঙে নুপুর আমার দরকার না। তো ও দূর করে বউটের সুতরাং দুটের বউ সে নুপুর নিয়ে এলো, নুপুর বাঁধে ঝুনু ঝুনু করে। হ্যাঁ এই নুপুরের কাছে একটা নুপুর সুন্দর বাইরে দুটো হাত ধরে করলাম, দুটো হাত ধরে করলাম। এমন যে ত্রুটি বিচ্ছুতি হবে, শিবের বুঝলাম হবে। যখন নাচতে শুরু করলাম প্রথম প্রত্যেকে লক্ষ্য করছে দুর্গার বেশি বেশি হাসতে শুরু। হাসিটা প্রত্যেকে মাগু মাগু করে উঠতে সব মাগু মাগু, আর ধোঁয়াটা আমার ঘেরে ফেলেছে। গোল হয়ে গেছে এইটা তো দেখবো মতন। তার মধ্যে যে লাইটের আলোটা যে পড়ছে আমি তখন থেকে গোল্ডেন কালার আমার একেবারে ফাইটে ফেলায়, আর ওই আলোটা ওই ইয়ের মধ্যে দিয়ে ধোয়ার মধ্যে দিয়ে আরো বেড়া পেয়েছি। বলি তো আসলে কি দেখতেছি আর কি দেখতেছি রে, কি দেখতেছি এগুলো মনে পড়ছে। এদিকে প্রশ্ন বলের বাড়ি মেয়ে সে আমি কিন্তু ঠিক খাইতে পারছি না, আমি কিন্তু কাজ করছি, তারা এসে যাবে অবতাই না লুয়ে যেতেছে। আপনারা ইউজ করবে না, ঠাকুরের নাচতে দেন, দেখেন দেখেন। হ্যাঁ
শাস্ত্রটা মিলিয়ে দেখেন দেখেন মা দুঃখে তো নুড়ে উঠতে দেখছেন, নুড়ে উঠছে দেখেন এরকম করে উঠতেছে, এরকম করতেছে। হ্যাঁ দেখতে তো আসি, কি দেখতে আসি তো বলতে আসছি না, মাথাটা খারাপ হয়ে যাওয়ার আমাদের মতো। এই থেকে সুন্দর করে গুছাইয়া একেবারে তন্ময় হয়ে গেছে। ছোট মামা ইয়ে মানে আমার ঘরে এই যে ছোট মামা, হ্যাঁ ভাই না কি দেখলাম, জন্ম সার্থক, জন্ম সার্থক। ওদের গোটা পুলিশ বাতাসে হ্যাঁ পাপ করছেন হইব না, গেছেন তার লোকে লাফাই পড়ছে, ঠকাটা খাইয়া আগুন দিয়ে পড়ছে, এ হইব না, এগুলি তো হয়। হ্যাঁ দেখেন দেখেন কিনা দেখেন প্রায় 25 মিনিট নাচছে, নাইসা দুপুরের থেকে হাত ধরে আপনারা খুশি ইয়া তো সব লম্বাই পাচ্ছে। কি দেখলাম, কি দেখলাম ভুলতে পারবো না। হ্যালো, এর নাম হচ্ছে দরদ, দরদ ঢেলে দিছে সব, একেবারে মা পর্যন্ত খুশি হয়ে গেছে সবাই, একেবারে গনে ঠেনে টেনে মনে হয় যেন সব আত্মহারা। আমার আরো আচ্ছা আমিও বুঝেছি, আগেও কিছু আসিস, তোকে তো পূজা করতেছে, বছরে একবার নিয়ে আসে। আমার বাপ ঠাকুর দাদা 14 পুরুষ তোকে পূজা করেছে, তুই এমনি আসিস, মন ধরিয়া থাকিস কেন মা? সবার সঙ্গে কথা বল, সবাইকে ডাক, তবে তো আরো সবাই আত্মহার হবে, খুশি হবে। তুই একভাবে দাঁড়িয়ে থাকিস, এটা কি ভালো? আরো তুই ভিতর দিয়া সেটা প্রকাশ হয় না, মনের সংকীর্ণতা দূর হয়েছে। পুজোতে খুশি হবে না কেন? যারা পূজা করতেছে তারা চাঁদা নেয়, এর মদের বাক্সা কত দূর যাবে, রেস্টুরেন্টে কত দূর যাবে, লাদানের পর গানটা কতটা হবে, তাহলে কি করে হবে? মা তো এমনি মা একেবারে স্বচ্ছ না থাকলে, আলোটা যদি দেখে ম্যাঘ থাকে আলোটা আটকে যায়, ম্যাঘটা সরিয়ে গেলে আলোটা আসছে, তাতে সেইভাবে তো কাজ করতে হবে। তো বাড়ির পূজা যারা অনেকে ভক্তি সহকারে করে, ভক্তি সহকারে করে পুজো করে, তাতে যে অখুশি হয় তা না, অখুশি হয় না, তা খুশি হয়। কিন্তু পরিবেশ এমন খুশি ভিতরের, তা যদি দেখো তাহলে মনে করবো যে এরাম এইভাবে মাকে পূজা করে, এইভাবে মাকে ডাকে, মনের মধ্যে দ্বন্দ্ব এই উচিত মন্ত্র। কেউ গুলো আমার টাকাটা খরচ হইলো, ও টাকাটা দিল না, এতগুলো জিনিস আমি আনলাম, আরেক ভাই দিল না, আমার ভাই বেটাই দিল না, সবাই আমার কাছে চাপলো, ঠেকা কামটা উদ্ধার করতেছি, বাপ দরকার করে গেছে, সেভাবে করতেছি। এইভাবে করলে তুই দিন তোরা খেতে পারবি? শোনা করে এবং তুই আইসো উপরন্ত আইস, এইবারে খেতে পার লাগবো উপরন্ত বর্ষাল আইসো বাড়ছি আর কি, যে বেজে খাবি সেই বেজে যদি কম পথ দিয়ে যদি দিল থাকে, প্রাণ থাকে, সেগুলো খেতে পারলো। আজ এর প্রাণ নাই, বর্ষারা এই বর্ষারা আসে নিমন্ত্রণ করে, এই আবার খাওয়া ধরে না, এই বুঝতে এরকম শুনলে যারা নিমন্ত্রণ খেতেছে তারা শুনে ভালো লাগবো। এইরকম যদি পূজা, যারা পূজা করতে আসে
শুধু এইরকম ধরনের করে বছর আসে করতে হবে, টাকা কাম করতেছি, বাপ দাদায় করে গেছে, তাহলে করতেছি, মানে কি করব? সেইখানে মার দর্শন বা স্পর্শন বা তার কোনো খুশির কথা কিছু পেতে পারে? তাদের কাজ তো ব্যবসা। এই ঠাকুরই অন্তর থেকে যদি তার সুরটা পায় তখন দেখবে তাকে দেখতে আসবে, ফটকে দেখবি যে তাকে দেখতে আসবে, কথা বলতে শুরু করছে, প্রাণ প্রতিষ্ঠা পেতে পারে, সে জাতি থাকে। আপনি কথা বলবেন, আপনি বুঝবেন। অলরেডি শুয়ে বসছে মন খারাপ তারা, তারা অন্তর ঢালা করে, অন্তর ঢালা করে সেইভাবে আদেশ পায়, নির্দেশ সব নির্দেশ পায়, কথাবার্তা বলে দিয়ে যায়। তারা সব এই ছেলেরা, মেয়েরা, বউরা, মা মনসা গো, আমাদের গো, মা গো, তাদের ডাক, তাদের কাপড় প্রার্থনা, সেই প্রতি মুহূর্তে গিয়ে মা মনসার হৃদয়ে গিয়ে স্পর্শ করে। তারপর মা মনস ঢেলে দেখো বাড়ির বউঠু, তারপর বাড়ির পরিবারের একটা গিন্নি হিসাবে, তারপর পরিবারের লোক হিসাবে মা মনসাকে দেখে। মা একটা জিনিস কিনতে গেলে মা মনসার লেগে কিনে দেখে, তার মান লিখে কিনি না, সেরকম কথা বলতে, মান লিখে কাপড়টা কিনি না, তুই আগেই নিজে কাপড় কিনছ, মানে কিনবো তুই ভালো দোকানে গিয়ে কিনে নিয়ে আগে মানলে কি ওরা মাটাকে ঘরের একটা লোক শোনা কথা বানায়, মানলে কি বানিয়েছ গরম কথা হচ্ছে দুইটা মেনে করবো, নিজেকে মা বুঝ করে না, হ্যাঁ একই কথা। কি করে শুনবো? ওরা ভুল দেয়, আগে মা মনসারের রোজ যখন খায় মা মনসারের দিয়ে দেয়, মা মনসা মা মনসা মা মনসা, ওরা ভাবতেছে মায়ের দিয়ে দিচ্ছে, তখন হাতে মা গো তোমার অন্য প্রসার হিসাবে ভেবেছে। তাহলে সেটা কোনো সময় মনের মধ্যে সেটাই ওদা রয়ে গেছে। আর ওরা করবো না খাবারটা